নমস্কার, সুস্বাগতম সবাইকে। স্বাগত আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। লাইভ মানে ফোন করার সুযোগ থাকে আপনাদের, আপনারা সবাই আমাদের ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন আমাদের সাথে। আমাদের এই সুন্দর লাইভ অনুষ্ঠান, জ্যোতিষের লাইভ অনুষ্ঠানে লাইভ তো থাকে আপনাদেরই জন্য। আপনাদের টানে আমরা কিন্তু বসে পড়ি, মাননীয় অতিথিরা আসেন জ্যোতিষীরা, এবং তারা আপনাদের সম্বন্ধে গণনা করে বলে দেন। যারা আসবেন একটু বলে দিন, নাম বলবেন, কোথা থেকে বলছেন আর বয়সটা বলবেন। আমাদের মাননীয় অতিথি তিনি তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায় জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তিনি উপস্থিত স্টুডিওতে। আর আজকে লেখাপড়া নিয়ে এত বাবা মা চিন্তা, বাচ্চাদের লেখাপড়া কেন হয় না, গ্রহদোষ তো থাকেই, আবার কি কেউ কেউ ক্ষতি করেন, কুনজর, হিংসা, এগুলোও কি আমাদের এফেক্ট করে? পড়াশোনায় বাচ্চাদের মন নেই কেন, অমনোযোগী, খারাপ জায়গায় চলে যায়, ভাড়া বন্ধু বান্ধব, বাজে বন্ধু বান্ধব, বাড়িতে অশান্তি করছে, বাবা মার সাথে পড়াশোনা করছে না, সবাই কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত। এই বিষয়ে আজকে আমি দিদিকে অনুরোধ করেছি কিছু বলার জন্য। উপস্থিত স্টুডিওতে আমাদের মাননীয় অতিথি তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। পড়াশোনা নিয়ে সন্তানরা এত কেন চিন্তা ভাবনা বাবা মারা খুব করছে যে আমরা পড়াশোনাতে এত মনোযোগ দেওয়ার পরেও তারপরেও দেখা যাচ্ছে রেজাল্ট জিরো। রেজাল্ট খুব যতটা পাবার কথা, যে নাম্বার পাবার কথা, সে নাম্বার না পেয়ে, সে নম্বর না পেয়ে তারা কি করছে, অনেকটাই মানে পিছনে পড়ে যাচ্ছে। 24 ঘন্টা পড়াশোনা করেও কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? গ্রহর দোষটা কাটাতে হবে। গ্রহর দোষ না কাটালে পড়াশোনা করে লিখে পড়ে রাত জেগে কোনো লাভ হচ্ছে না। আবার দেখো, যারা অল্প পড়ছে, 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা পড়ে তাদের রেজাল্ট ভালো হচ্ছে, আবার কেউ 12 ঘন্টা পড়ে তাদের রেজাল্ট ভালো হচ্ছে না। এই যে মায়েদের বাবাদের যে একটা অভিযোগ আছে যে আমার সন্তানদের যতই চেষ্টা করি যে একটা না একটা কিছু একটা ব্যাপার হবেই, এই বছরে হয়েছে, সামনে 2025-এ 24-এ মানে ভালো কিছু একটা হোক, 24 তো চলে গেছে, 25-এ ভালো কিছু একটা হবে। তো সেই কারণে বলবো, যারা যারা আসতে পারছো না তাদের অবশ্যই সরস্বতী মায়ের একটা কবচ ধারণ করা হয়, তাতে সুবুদ্ধি, পড়াশোনার জায়গায় মনোযোগ সমস্ত কিছু সঞ্চয় করে এবং সবকিছু ভুলে যাতে না যায় সেটাও কিন্তু খুব রক্ষা করে। কে বলে রক্ষা কবচ, রক্ষা করে পরীক্ষার সময় অনেক সন্তানরা যেটা ঘাবড়ে যায়, মানে ভয় পেয়ে যায়, বাড়িতে যা যা প্রশ্ন উত্তর করবে সবটাই ঠিকঠাক বলে ফেলবে, কিন্তু পরীক্ষার সময় হলে গিয়ে বসে দেখবে যে ঠিক লিখতে পারছে না বা ঠিক উত্তর দিতে পারছে না। সেই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে মায়ের, মা সরস্বতীর একটা কবচ ধারণ করলে সেটা কি হয়, স্মরণ শক্তিটা থেকে যায়। অবশ্যই আমার ভক্তদের বলবো, এইগুলো সন্তানদের বেশি চাপ না দিয়ে, গ্রহদোষ আমাদের যদি কাটানো হয় সঠিকভাবে, তাহলে সন্তানদের বেশি চাপ দিতে লাগে না। তারা কিন্তু সত্যিই কিন্তু ভালো কিছু করার জন্যও তারা অনেক চেষ্টা করে না তা না। মা বাবারা মনে ভাবে যে হ্যাঁ আনমনা ভাব হয়ে যাচ্ছে, এত বুঝতে পারছে যে এত খরচা হচ্ছে। আজকের দিনে সন্তানদের পড়াশোনা শেখাতে গেলে মাসে মিনিমাম খুব কম হলেও 15 থেকে 20,000 টাকা খরচা। আর যারা বড় বড় ক্লাসে যারা উঠেছে, তারা তো উচ্চ মাধ্যমিক, তাদের তো আরো বেশি। সেই জায়গা থেকে তাদের রেজাল্ট তোলার মতো তাদেরও কিন্তু মন মানসিক তৈরি থাকে, কিন্তু পেরে ওঠে না, পাচ্ছে না, ভুলে যাচ্ছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে, লিখতে গেলে ভয় পেয়ে যাচ্ছে, মানে এরকম যে একটা হচ্ছে না, ঘুম, অলসতা ভাব চলে আসছে, এনার্জি কমে যাচ্ছে। এইগুলো কিন্তু গ্রহদোষ কাটাতে হবে, অবশ্যই এটা দেখা দরকার আছে। দিদি, আজকাল বাস্তুতে অনেক রকম সমস্যা, হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে যায়, কেউ দেখবেন উন্নতি নেই টাকা পয়সার। আচ্ছা, এখানে কি ক্ষতির শিকার হয়? এটা ক্ষতির শিকার অবশ্যই আছে। দেখো, শত্রু তো আমাদের থাকেই, ভালো মন্দ নিয়ে আমাদের জীবন। কেউ না কেউ আমার ভালো উন্নতি দেখতে পারে না, আবার কেউ ভালো উন্নতি করলে মনে হয় যে ওকে কিভাবে আমি পিছনে ফেলে দিত, কিভাবে কত কি করলে হয় তার ভবিষ্যৎটা যাতে ক্ষতি হয়, বাড়িতে যাতে না থাকতে পারে, বাস্তুতে যাতে থাকতে না পারে, তার জন্য কিন্তু একটা প্রভাব পড়ে। এগুলো কিন্তু আমাদের সমস্ত সবাই জানে যে জায়গাটা আমার আজকের বাড়িটা খুব ভালো ছিল, ঘরে খুব সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ভালো ছিল, সবাই একে অপরকে কথা দিতাম, মনোযোগ দিয়ে চলতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে বাড়িতে ঢুকে বা ফ্ল্যাটেও, অনেক ফ্ল্যাটে আছে, যেগুলো ফ্ল্যাটে কিভাবে করে মাটিতে নয় কিছু না কিছু ফেলে দিয়ে গেলে ফ্ল্যাটেও অবশ্যই কিছু না একটা প্রভাব পড়ে। দেখো না, আমি এখানে বসে এত কিছু বলতে পারবো না, সামান্য কিছু আমি তবু বলে দিচ্ছি।
কুসংস্কারও এখনো আছে, আবার সুসংস্কারও আছে। তার মানে আমাদের অশুভ আছে, শুভও আছে। এখনো কিন্তু অনেক কিছু খারাপ করার জন্য মানুষ বসে আছে, আবার ভালোর জন্য বসে আছে। তাহলে আমাদের জীবনটাকে কোথা থেকে আমরা বুঝতে পারবো? যেখানটা আমরা খুব ভালো ছিলাম সেই জায়গা থেকে মন্দ হয়ে যাচ্ছি। মন্দর কারণটা দেখতে হবে, কেন মন্দ হচ্ছে, কেনই বা আমার অশুভ হচ্ছে, সেটাই ভাবতে হবে। সেই অশুভ জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে। সেটা তোমরা পারবে না, কিন্তু গ্রহ বা যারা কিছু করে তাদের এইগুলো ক্রিয়াকার্য করা উচিত। এই ব্যাপারটা মাথায় নিতে হবে। ফোনে চলে আসুন, আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মাতা ইন্দ্রাণী লাইভ প্রোগ্রাম, একদিন বাদে বাদে অনুষ্ঠান থাকছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। আর মাতা ইন্দ্রাণী কিন্তু চেম্বার করছেন শিলিগুড়িতে। শিলিগুড়িতে এবার থেকে মাসে একবার করে পাবেন, ত্রিপুরা আগরতলায় মাসে একবার করে পাচ্ছেন প্রতি মাসে। আমাদের কলকাতার বুকে দক্ষিণেশ্বর এবং বেহালা ম্যান্টন সানরাইজে আপনারা পাচ্ছেন। বেহালা ম্যান্টন সানরাইজ এবং দক্ষিণেশ্বর আর ব্যারাকপুর। প্রতিদিন কেন দিদি আসতে পারেন না লাইভে, আপনাদের বলি একদিন ছাড়া ছাড়া বসেন, কেন তার পুজো অর্চনা, হোম যজ্ঞ, পূজা পাঠ, চেম্বারে অনেক মানুষ বুকিং করে দেখাতে আসেন, তাদেরকে সময় দিতে হয়, তাই কিন্তু প্রতিদিন অনুষ্ঠান করতে পারেন না। লাইভ চলছে, লাইভ লেখা মানেই আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আর মাতা ইন্দ্রাণীর কাছে যারা আসবেন এখন লাইভে টিভি চ্যানেলে যারা প্রোগ্রাম দেখছেন, আপনাদের আমি বলি আপনাদের শুধু বলতে হবে নাম, বয়স, আর কিচ্ছু না। নাম আর বয়সের মধ্যে কেন এই কথাটা, ডেট অফ বার্থ নিয়ে তোমাদের অনেক কিছু প্রশ্ন তো থাকে, এখন সবাই পারে। মানে মোবাইলেও তুমি করে নিতে পারো, তুমি হরোস্কোপ বের করে নিতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু নাম আর বয়স দেখে এই অল্প টাইমের মধ্যে বলে দিচ্ছি এই কারণে, সেটা হচ্ছে ভগবানের কোনো রকমের মায়ের আশীর্বাদ আছে, তার কারণেই কিন্তু এই কথাগুলো বলতে পারি, কিন্তু সঠিক কাজটা কিন্তু করে দিতে পারি। এই কারণে হচ্ছে তোমার ল্যাপটপে কম্পিউটারের মধ্যে তুমি যদি হরোস্কোপে যদি লগ্ন গণ কোথায় কি রাশি টাশি আছে, রাশির ওপরেও কথা এখানেও বলা যায়। কিন্তু আমি যে ঠাকুরের যে আশীর্বাদটা পেয়েছি, যে কাজটা পেয়েছি, সেই কাজ, সেই আশীর্বাদটা মানুষকে হাসি ফোটাচ্ছি। অনেক বছর ধরে আমি কাজ করছি, প্রত্যেকটা মানুষ কাঁদতে কাঁদতে আসে এখানে আমার কাছ থেকে, অনেক অভিযোগ নিয়ে আসে, কিন্তু এই অভিযোগটা অনেক কমে যায়। অনেক অসুখ বিসুখ নিয়ে অনেক আসে, ডাক্তার দেখিয়েও কিন্তু ডাক্তারের চিকিৎসা করেও কিছু সুরাহা পাওয়া যায় না, সেখান থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। এই কারণেই বলবো, গ্রহ আমাদের এমন একটা জিনিস, 9টা শনি মঙ্গল যে রকমেরই গ্রহ আমাদের জীবনে আসুক না কেন, অশুভটাকে যেভাবেই হোক কাটাতে হবে। ঠিক, একজন ফোনে এসেছেন, একটু দেখে নি, আবার আলোচনায় আসবো। মাতা ইন্দ্রাণী লাইভ করছেন, আর অবশ্যই রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি হালিশহর থেকে বলেছি। হালিশহর থেকে, কার জন্য জানবেন? আমি আমার বড় ছেলের সম্বন্ধে জানতে চাই। বড় ছেলের নাম বয়সটা বলুন। নাম পুলক পাল। হ্যাঁ। আপনি 36 পূর্ণ হলে এবার ডিসেম্বর 31 ডিসেম্বর 36 পূর্ণ। বয়সটা কত? কোন সালে জন্ম? 81 ডিসেম্বর। তাহলে 36 বছর। দেখো এই বড় ছেলে সন্তানটা হচ্ছে কি বলতো, অসুখে একটু ভোগে, ঠিক না? হ্যালো, অসুখ বিসুখ হয়, কিন্তু অসুখ বিসুখ হয়, একটু ঠান্ডা। তাহলে যা বলেন মিলে যায়। দেখুন দিদি, ঠান্ডার একটা ধাত আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, এ কিন্তু খুব একটা বেশি কিছু উন্নতি করতে পারে না। যদি উন্নতি করে তাহলে কিন্তু সেটা ব্যয় হয়ে যায়, এগুলো হয় কিন্তু। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। অসুখ বিসুখের জন্য ব্যয় হবে, আপনি না যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, দিদির সঙ্গে একটু অনুষ্ঠানের পর কথা বলুন। আগে তো হেলথ, আগে তো স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। হালিশহর থেকে যিনি ফোন করলেন, লাল বক্সের প্রথম নাম্বারটা লিখুন, দিদির সঙ্গে অনুষ্ঠানের পরই কথা বলুন। বড় ছেলের যাতে রোগ ব্যাধি আর না হয় সেই কাজটা দিদি করে দেবেন। আপনি কথা বলুন, ব্যারাকপুরেই পাবেন, দক্ষিণেশ্বরেও পাবেন দিদিকে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমি তো অনেকটা জানতে চাইছিলাম। বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি সুদীপ্ত বলছি, বেলুর থেকে। বেলুর থেকে, বলুন বয়সটা। হ্যাঁ কি বলছেন? আপনার বয়স আর পুরো নামটা বলুন। হ্যাঁ আমার বয়স হলো এই 25 বছর, ঠিক আছে, আর নাম হলো সুদীপ্ত রায়। ডেট অফ বার্থ থেকে বলতে হবে না? না, কিছু না, ডেট নাম অফ বার্থ, বয়সটা দাগ লাগলে ডেট অফ বার্থে অনেকে না ভুল থাকে, অনেকে টাইমটাও ভুল থাকে। সেই কারণে আমি ঠাকুরের কাছে যেটা চেয়েছি সেটাই বলতে পারছি। তোমার 25 বছর বয়স, তাই তো? হ্যাঁ। আমি শুধু একটা জিনিস জানতে চাইছিলাম ম্যাডাম। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। কি প্রশ্ন? কি প্রশ্নটা কি? আমি তাহলে বলবো না, তুমি বলো তাহলে।
না না না, আপনি বলুন, আপনি বলুন। না, কি প্রশ্ন তোমার আছে? তোমার কি চাকরি বা কোনো সম্পর্ক নিয়ে একটা বাধা সৃষ্টি, সেটাই তো? না না না, একদমই না, আমার শুধু চাকরি নিয়ে, আমি কি গভর্নমেন্ট চাকরি পাবো কি না। তা বললেন তো দিদি, প্রথমেই চাকরি আমি এবং বলেছি। সম্পর্ক এই দুটোই তোমার প্রথমটা কিন্তু আমি বলেছি সমস্যা। যে চাকরি এবং কোনো সম্পর্ক নিয়ে তোমার একটা বাধা সমস্যা সৃষ্টি আছে, আসছে। হ্যাঁ। চাকরি পেলেই না একটা সম্পর্ক থাকবে, তাই না? না, সম্পর্ক না থাকলে কোনো ব্যাপার না, সম্পর্ক ব্যাপার না, হ্যাঁ সেটা ঠিক কিন্তু আছে। ওটাও প্রবলেম আছে, জেনে রাখুন। দিদি বলেছেন মানে ওইটাতেও ভবিষ্যতে না, প্রবলেম হবে। প্রথমটা তোমাকে চাকরিটা যেটা বলে চাকরি, দিচ্ছেন, হ্যাঁ। চাকরির জায়গাটা অবশ্যই তোমাকে মঙ্গল আর বৃহস্পতিবার ঠিক করতে হবে। তুমি অনেক কিছু করেছো, কাজ করিয়েছো বা কিছু করেছো, এগুলো সব হয়েছে, কিন্তু চাকরি তুমি গভর্নমেন্ট পাওয়ার অনেক চেষ্টা করছো কিন্তু পেরে উঠছো না, হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা তোমাকে অবশ্যই মঙ্গল আর বৃহস্পতিটাকে ঠিক করতে হবে। মানুষ কথা দেয়, কথা রাখে না। তোমাকে অনেকেই না, না। সুযোগ দিচ্ছে, ঠিক তো? সুযোগ দিচ্ছে মানে কি, আমি সুযোগ বলছে মানে এই Chance যে পাচ্ছ এই না, যে হ্যাঁ। এটা বলছে যে আমি করে দেব, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, তারপরে দেখা যাচ্ছে পিছনে চলে আসে বা সেই কাজটা আমাকে করেই দিল না, ঠিক তো? ঠিক, কাজের জন্য দিদি মঙ্গল বৃহস্পতি প্রতিকার নিতেই এইটা হবে। তো, এইটা দক্ষিণেশ্বরে অবশ্যই। পাবে দিদিকে, বেলুর থেকে একটুখানি, হ্যাঁ, হ্যাঁ। 10-15 মিনিট একবার আসো দক্ষিণেশ্বরে। ভাই তুমি লাল বক্সের মোবাইল নম্বরে অনুষ্ঠানের পর কথা বলে নিও, কারণ এখানে সবাইকে একটু সুযোগ দিতে চাইছি আমরা। একটা প্রশ্ন এখানে, হ্যাঁ, আর বাকিটা দিদির ফোন নাম্বার 9330433326। অনুষ্ঠানের পর খোলা, রাত 8টা থেকে 9টা খোলা। যারা পাচ্ছেন না, রাত 8টা থেকে 9টা ফোন করে দিদির সাথে কথা বলে নেবেন। দিদি পথ দেখাবেন, কি করণীয় বলে দেবেন শুধু। পথটাই তো হ্যাঁ। অনেক বড় জায়গা, ঠিক, কে অনেক আছেন? এই যে হ্যাঁ, হ্যালো, দেখে নি দিদি এনাকে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে কল্যাণ কুমার রায় বলছি। দুর্গাপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের, আচ্ছা, কল্যাণ কুমার রায়, বয়সটা? আমার বয়স হচ্ছে 30-11-19-64। তার মানে 60 বছর। 60 বছর। হ্যাঁ। হ্যাঁ। আর সময় হচ্ছে সকাল 7টা। না, আর কিচ্ছু লাগবে না, না, এবার শুনুন, এবার শুনুন। শরীর নিয়ে ভুগবে, শরীর নিয়ে ভুগবে, একটু অশান্তি ভোগ হবে, পারিবারিক অশান্তি সৃষ্টি আছে, মানে হবে, অশান্তি অলরেডি শুরু হয়ে গেছে, এগুলো হবে। অবশ্যই তোমাকে এটাকে ঠিক করা দরকার আছে। শুক্র এবং মঙ্গলটাকে ঠিক করো, শুক্র আচ্ছা, আমার মঙ্গলটা এখন ঠিক। কি চাকরি করছে? শুক্র আর শুক্র মঙ্গলের মঙ্গলটাকে ডিস্টার্বের ঠিক জন্য করা শরীরটা উচিত। খারাপ, শরীরটা খারাপ যাচ্ছে কিন্তু আচ্ছা, শুক্র মঙ্গলের জন্য। ঠিক আছে, এটা একটু দিদির সঙ্গে যোগাযোগ করুন। আপনি একটু যোগাযোগ করে কথা বলে নিন দিদির সাথে অনুষ্ঠানের পর। শরীর এবং পারিবারিক জায়গাটা ঠিক করতে হবে। পারিবারিক অশান্তিটাও কিন্তু একটা রোগ, পারিবারিক অশান্তিটাও একটা রোগ। ঘুম হবে না রাতে, কোথাও গিয়ে শান্তি পাবে না, কোনো তীর্থ ভবনে গিয়েও শান্তি পাবে না। যাদের বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে আমি বলবো, সব পারিবারিক অশান্তিটাও একটা কিন্তু কঠিন রোগ। বাস্তুদোষ যেমন ফ্লাড, তেমনও এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা করা অবশ্যই দরকার আছে। ঠিক, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বান্টি থেকে দেখা দিই। মান্টি দাস ট্যাংরা, বলুন বয়সটা? 35। 35। কি সমস্যা? আচ্ছা বলে নামটা- দিচ্ছেন দিদি। নামটা কি? মান্টি দাস দিদি, ও। 35। দেখো, তোমার হচ্ছে উন্নতি হয়, মানে আর্থিক উন্নতি হয়, তুমি ধরে রাখতে পারো না, এটা তোমার ব্যয় হয়ে যায়, মানে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কেনাকাটা বা ইত্যাদি হয়। 2024টাও খারাপ গেছে, 25টাও কিন্তু খুব ভালো যাবে না। এগুলো হয় কি? হ্যাঁ, আর্থিক উন্নতি অনেকের আবার হয়, কিন্তু তোমার অনেকের হয় না। তোমার হয়েও তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নাও। কেতু অবশ্যই তোমাকে এটা ঠিক করা দরকার আছে, কেমন? এটা না ঠিক করলে তুমি ঠিক করতে পারবে না। আর্থিক মানে টাকা পয়সা রোজগার করতে পারবে, কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারবে না। হয়তো কোনো জায়গা, বাড়ি, ঘর, যে কোনো জিনিস যে ভালো কিছু কিনবে সেটা তুমি পারবে না। অসুখ বিসুখ, পারিবারিক অশান্তি, এগুলো সব হবে, বুঝতে পেরেছো? হয় কি না এগুলো? হ্যাঁ, হয়। তাহলে হয়। এইগুলো যখন বুঝতে পারছো যে সামান্য নাম নিয়ে, একটা বয়স নিয়ে কথা বলছি, হ্যাঁ। তখন অবশ্যই এই Immediate যোগাযোগ রোগগুলো করো। প্রতিকার করো। যারা এগুলো মানে লাইফে করছো, অনেকে আসছে, অনেকে আসছে না। ধরো, যদি প্রত্যেকটা মানুষ যদি এইটা যদি মনে রাখতে পারে যে নামের উপরে, বয়সের উপরে যে কথাটা বলছে, কিভাবে বলছেন এবার কিভাবে হচ্ছে, এটা তাহলে অবশ্যই তোমাকে দরকার। মানে এটা না করলে, তোমরা ঘরে বসে থাকলে, প্রত্যেকটা প্রোগ্রামে যদি ফোন করতে থাকো, কোনো লাভ হবে না, তোমাদেরই সমস্যা। বাধাটা দেখো, কাটবে না। বাধা তো এমন একটা জিনিস, আমরা 10 মিনিটে আমি এত কথা বলে ফেললাম, কিন্তু কাজটা খুব কঠিন। এই কঠিন কাজটা কিন্তু তোমাদের হাতে তুলে দিচ্ছি।
তুলে দিচ্ছি, তোমরা সুখে শান্তিতে শান্তিভাবে জীবন কাটাচ্ছ, তাহলে এটার থেকে আর কি পাওয়া আছে? এবার এখানে অবশ্যই তোমাদের এই জায়গাটা খুব ধরে রাখা দরকার। এটা ঠিক কে আছেন এবার বলুন। প্রথম লাল বক্সের নাম্বারটা দিদির নাম্বার, দিদি কথা বলেন অনুষ্ঠানের পর এবং রাত 8টা থেকে 9টা যোগাযোগ করুন, চেম্বারে আসুন, কাজ হতে বাধ্য। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কার জন্য? আমার নাম হচ্ছে তাপস রায়। আচ্ছা, বয়স? বয়স 42। 42। দেখো, তুমি কিন্তু তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটেছে কিছুদিন আগে? না না না, একটা অশান্তি কোনো কিছু একটা তোমার হয়েছে, ঠিক আছে? 2024-এ হয়েছে মোটামুটি। এটা হওয়ার পর 2024-এ একটা পুরো ঘটনা ঘটেছে, ঠিক আছে? অল্প কিছু হলেও একটা ঘটনা তোমার দেখছি। আমার রাহু চন্দ্রটা অবশ্যই ঠিক করা দরকার আছে এই জায়গাটা। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক করো। রাহু আর চন্দ্র, তুমি কিন্তু আগে কথা জিজ্ঞেস করি, বলছি আমার তো এখনো বিবাহ হয়নি, আমার কি আমি সেই কারণেই বলেছি 2024-এ কিছু একটা ঘটনা ঘটেছে, মানে 2024-এ একটা কিছু হবার কথা ছিল কিন্তু সেটা হয়নি, এটা ঠিক তো? তাহলে ঘটনাটা কি? ঘটনা কি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা মারপিট কেস, মামলা মকদ্দমা? এটা না, তোমার বিয়ে হয়নি বা কোন একটা ঘটনা মানে হচ্ছে তোমার কোথাও বিবাহ হবার কথা ছিল, সম্পর্ক হয়েও ভেঙে গেছে, ঠিক না? 2024-এ আমি কথা জানতে চাই, কিছু যদি মনে না করেন। আমি বলছি আমার ধরুন বিয়ে তো হয়নি, আমি বলছি আমার ধরুন এমনি কারোর সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে, শারীরিক মানে অন্য কোনো সম্পর্ক এমনি বিয়ের ছাড়া? এই কারণেই বললাম না, রাহু চন্দ্রটা ঠিক করতে হবে। এই রাহু চন্দ্র তোমার চঞ্চল মন, অস্থিরতা মন, মাথা উল্টো পাল্টা করে ফেলছো, অবশ্যই এগুলো ঠিক করতে হবে। এই কারণেই কিন্তু এখানে বসে এই কারণে কিন্তু আমি ঠিক তোমরা বুঝতে পারছো। তাহলে আমি তো বলতে পারতাম কেতু আছে, মঙ্গল আছে, বলতে পারতাম, ঠিক না? সেরকম কিছু না, তুমি কিন্তু অন্য প্রশ্ন করছো। এই প্রশ্নের জায়গাটা কিন্তু আসছে না। তোমার হচ্ছে রোগের চিকিৎসা, তুমি যদি নিজে মন করিয়ে কথা বলছেন, আপনি জানেন না মিডিয়াতে যে বিয়ে হচ্ছে না কিন্তু অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো, এটা কি বলছো? এটা মনটাই, ওই জন্য দিদি ফার্স্ট বলেছে রাহু চন্দ্র। কেন রাহু চন্দ্র এগুলোতে ভীষণ খারাপ কাজ করে। এমনও কি জানো তো, এমনও কি এগুলোতে মামলা মকদ্দমা হতে পারে, এই দুর্ঘটনা যেতে পারেন। অবশ্যই মামলা মকদ্দমা হয়ে যদি সিরিয়াস হন, বর্ধমান থেকে যিনি বিয়ে যদি করতে চান, নোংরা সম্পর্ক বাদ দিন, এইসব কাজ দিদি করবে না। অবৈধ সম্পর্কগুলো কি করে মানুষের জীবনটা নষ্ট করে দেয়, কিন্তু কেন করছে, কি কারণে? মন মানসিকতাটাই ঠিক নেই। দিদি বলেন রাহু চন্দ্র গ্রহটা ডিস্টার্ব। আচ্ছা, পরের জনকে নিয়ে নি। যদি সুস্থভাবে বিয়ে করাতে চান, নিজেকে বিয়ে করতে চান, যোগাযোগ করবেন দিদির সাথে রেড বক্সের নাম্বারে। হ্যাঁ, কোনো অবৈধ কাজ দিদি করে না কিন্তু। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি পাপাই ঘোষ বলছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি হারোয়া থেকে বলছি, পাপাই ঘোষ। পাপাই ঘোষ বলুন। নিজের জন্য না, যার জন্য জানবেন তার নাম বয়স বলুন। তার নাম হচ্ছে মনিকা রুই দাস। আচ্ছা, কি নাম আরেকবার বলুন? মনিকা রুই দাস। হ্যাঁ, মনিকা। উনি কে হয় আপনার? আমার হবু ওয়াইফ। হবু ওয়াইফ। আচ্ছা, আর বয়স কত ওনার? ওনার জন্ম সাল হচ্ছে 12 বয়সটা বলো, বয়সটা কত হলো, কোন সালে? 2005। তার মানে 19 বছর। হ্যাঁ, এর অবশ্যই কেতু আর চন্দ্রটা এবং বুধটা একটু পাওয়ার দেওয়া দরকার আছে। একটু আনমনা ভাব থাকবে, বুদ্ধি শুদ্ধি কম থাকবে, কেমন? এগুলো হবে একটু, এগুলো হয়তো বুদ্ধি কিন্তু ঠিক কাজে লাগাতে পারে না, বুদ্ধির অভাব দিদি বলছেন। এটা হয় কি? হয়। তাহলে কিভাবে? দুজনেই আসুন, দুজনেই একবার বিয়ের আগে দেখিয়ে নিন, অবশ্যই সংসারটা সুখের হয়। সংসার করতে গেলে অবশ্যই গ্রহটাকে ঠিক করা দরকার আছে। এই যে বললাম না, এটা শুনে চুপচাপ বসে থেকো না, বসে থাকলে কিন্তু বিপদ বাড়বে। বিপদ, হ্যাঁ অবশ্যই। যারা সম্পর্কের মধ্যে আছো তাদেরকে বলবো যে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, তোমরা ভাবছো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু হবে না। বিয়ের পরে এইগুলো আবার শুরু হবে। আপনি একটু দেখিয়ে নিন দক্ষিণেশ্বর বা ব্যারাকপুরে। প্রথম মোবাইল নাম্বারটা অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, ঠিক আছে?
হ্যাঁ প্রথম মোবাইল নাম্বারটা দিদির নিজের এই নাম্বার লিখে অল্প নিন। সময়ের মধ্যে না সবটা বলা যায় না, এইটুকু যে শুনেছো এরপরে তোমাকে একটা ব্যবস্থা নিতে হবে, মানে আসতে হবে এই আর কি। এটা না করলে হবে না। যাদের বিয়ে নিয়ে সমস্যা, যারা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে অবৈধর মধ্যে, তাদের বলবো অবশ্যই গ্রহগুলোকে ঠিক করো, ঠিক হবে। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের বাড়ি জন্ম, মেয়ের ব্যাপারে, মেয়ের নাম, বয়স বারবি দাস, আর বয়স কত? 8 বছর। 8 বছর। দেখো এর না একটু পড়াশোনাটা একটু মনোযোগ কম থাকবে, একটু চঞ্চল বেশি থাকবে, শরীর নিয়ে একটু ভুগবে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটা হয় কি বলো আগে? অলসতা ভাব, একটু অলসতা ভাব থাকবে, হ্যাঁ এটা হয়। হয়তো এরকম। হ্যাঁ রবিটাকে একটু স্ট্রং করো, একটু রবিটাকে পাওয়ার দাও, আর শুক্রটাকে একটু দেখো, তাহলে পড়াশোনার জায়গাটা ভালো হবে। এমনি কিন্তু বুদ্ধি শুদ্ধি খুব ভালো সন্তানটার। হ্যাঁ এটা হয়, এটা ঠিক কিনা বলো? হ্যাঁ, ঠিক ঠিক। এটা বুদ্ধি শুদ্ধি কিন্তু খুব ভালো, কিন্তু পেরে ওঠে না, ও শরীর নিয়ে ভোগে, একটু অলসতা ভাব আছে, বুঝতে পারছো? এনার্জিটা পায় না সঠিক, এই আর কি। ভীষণ চঞ্চল, অস্থিরতা। কিন্তু এইসব সন্তানকে যদি গ্রহ যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারো না, এরা খুব ভালো পড়াশোনার মেধাবী হয়, এরা খুব ভালো জায়গায় পজিশন করতে পারে এবং বুদ্ধিজীবী হতে পারে, বুঝতে পেরেছো তো? যদি গ্রহটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারো, আচ্ছা, ঠিক আছে? দিদি, এই শত্রুতার ক্ষতি, এগুলো তো ঠিক মতো কাজ করলে এগুলো আস্তে আস্তে খণ্ডন হয়। অবশ্যই এইগুলো খণ্ডন তো করতে হয়, আর এই গ্রহগুলোকেও দেখতে হবে। যেসব সন্তানরা ভীষণ চঞ্চল অস্থির, তাদের কিন্তু বুদ্ধি খুব ভালো হয় এবং তাদের একটা ভালো কিছু তারা রেজাল্ট করতে পারে। তাদের কিন্তু এই গ্রহর কারণে এই যে অলসতা চঞ্চলটা করে দিচ্ছে, মনোযোগটা আনমনা ভাব করে দিচ্ছে, এখান থেকে ভীষণ ক্ষতি করে এটা। ঠিক। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি গাড়িঘাটি থেকে বলছি। একটু পরিষ্কার করে জোরে বলুন। বাগুইঘাটি থেকে বলছি। কার জন্য বাবুই জানবেন? হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ের নাম, বয়সটা বলুন। 27 প্লাস। 27 প্লাস। নামটা? কৃষিকা ঘোষ। মিথিকা ঘোষ। কৃষিকা ঘোষ। আচ্ছা, আচ্ছা, দেখো এই কি বলতো, ওর বিয়ে নিয়ে একটা সমস্যা চলছে, ঠিক কি না? বিয়ের জায়গা, বিয়ে নিয়ে একটা সমস্যা। হ্যালো, হ্যাঁ, বিয়ে এখন কোনো চেষ্টা হচ্ছে না। ওর দেখো এই যে পড়াশোনার জায়গাটা বা চাকরির জায়গাটা, বিয়ের জায়গাটা নিয়ে তিনটে ওর একটা পজিশন দরকার, একটা খুব তাড়াতাড়ি। সেই জায়গা থেকে দেখতে হবে যে ওকে মঙ্গল এবং বৃহস্পতি কেতুর প্রভাবটাকে ঠিক রাখো, এরা ঠিক থাকবে। দেখবে আগের তুলনায় ওর একটু মানে আনমনা ভাব বা এবং কিছু করতে গেলে না কি ভীষণ জোর মানে বাধা সৃষ্টি করছে, তখন কিন্তু হয়ে যেত। কাউকে কিছু বললে মানে কথা লোক নিত বা কাজটা করে দিত, এগুলো কিন্তু হয় না এখন আর। এটা হচ্ছে তো? হ্যাঁ, এখন এইগুলো হচ্ছে কিনা, আমি যেটা বললাম ওগুলো সঠিক বললাম কি না? হ্যাঁ, তাহলে এবার এই গ্রহটাকে ঠিক করতে হবে। বিশ্বাস করো তোমরা সবাই, আমরা যারা যারা আমার প্রোগ্রাম দেখছো, গ্রহ এমন একটা জিনিস না, মানে কি বলবো, যা আমি তো এত বছর ধরে কাজ করছি, প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান তো অল্প হলেও তো করে দিচ্ছি। সত্যি ওরা কি ওই গ্রহ যে আমাদের পৃথিবীতে যে এত সুন্দরভাবে ভগবান রেখে দিয়ে গেছেন, আমাদের মানব সৃষ্টি করেছেন, মানুষ আমরা হয়েছি, সর্বশ্রেষ্ঠ আমরা একটা কিছু পেয়েছি কিন্তু সব জীবের থেকে, কিন্তু আমাদের মধ্যে যে এই জিনিসটাই রেখে দিয়ে গেছে, তার কারণে কিন্তু আমাদের সুখ শান্তি সব কিন্তু বিসর্জন চলে যাচ্ছে। ওই শুধু ওইগুলো ঠিক থাকলেই তারা সুখে শান্তিতে বাস করছে এবং সবকিছু পাচ্ছে, আর না হয় তো তারা পাচ্ছে না। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, চাকরি পাচ্ছে না, সন্তানরা ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, মা বাবার ভবিষ্যতের ছেলেমেয়েরা দেখতে পারে না, মানে এই গ্রহর কারণেই কিন্তু, অন্য কোনো বিষয় না, কিছু না, বাইরে থেকে কিছু আসেনি, যা আছেন আমাদের পৃথিবীতেই আছে, আর এই পৃথিবীর থেকেই কিন্তু সব হচ্ছে। সমস্ত ব্যক্তিরা, যে তুমি সিনেমা আর্টিস্ট হও, গায়িকা হও, মানে গান করো, নাচ করো, যাই করো, সবকিছু কিন্তু এর মধ্যে দিয়েই লুকিয়ে আছে। তুমি একটা সুর দিতে চাইবে, দেখবে তোমার সুর হচ্ছে না। ছেলেমেয়েরা অনেকে গান গাইতে অনেক রিয়াজ করছে, কিন্তু পারছে না। কেন পারছে না? ওই যে সংস্কার মানে নেই, গ্রহর কোনো প্রতিকার নেই, সঠিকভাবে গান গাইতে পারবে না। অনেকে নাচ করতে যাচ্ছে, নাচের ঠিক প্রোগ্রামটা ঠিক করতে পারছে না। তাহলে আমাদের এইগুলো কি পিছনে নিয়ে চলে আসছে,
এইটাই একটা জিনিস। তখন ঘরের জীবন কিন্তু খুব, তখন ঘরের না একটা বিশাল ব্যাপার ছিল, সেইটা করতো বলি মা বাবারা আজকের ডেটেতে বলবো সবাই কিন্তু খুব ভালো ভালো পজিশন এবং প্রতিষ্ঠা জায়গায় এসছে, তাদের সন্তানগুলো কিন্তু সঠিকভাবে আসছে না। কেন? এটার উত্তর কেন প্রত্যেকটা মানুষের কিন্তু এই কারণটাই হচ্ছে তার গ্রহটাকে ঠিক করতে হবে। কে আছেন বলুন? হ্যালো না, এবার কিন্তু লাল বক্সের নাম্বারগুলো লিখুন, লাল বক্সে পার্সোনাল নাম্বারগুলো লিখুন। মাতা ইন্দ্রাণী নিজে কথা বলবেন 8টা থেকে 9টা আজকে রাতে। অনেকে ট্রাই করছেন, তো সবার ফোন নিতে পারি না 25 মিনিটের লাইভে। আবার কাল বাদে পরশু আবার দিদি লাইভে আসবেন, একদিন ছাড়া ছাড়া, কেন চেম্বার থাকে, পুজো অর্চনা থাকে, আপনাদের তন্ত্র প্রতিকার প্রস্তুত করতে হয় দিদিকে, তাই দিদি সবসময় টিভিতে সময় দিতে পারে না। একদিন অন্তর অন্তর লাইভে পাবেন দুপুরবেলা। আপনারা রেড বক্সের নাম্বার লিখেছেন, এবার সবাই কথা বলবেন ওই 9330433326 এই প্রথম নাম্বারটিতে। দ্বিতীয় নাম্বারটিতেও করতে পারেন, দক্ষিণেশ্বর আর ব্যারাকপুরে চেম্বার, শিলিগুড়িতে চেম্বার, আর দিদিকে পাবেন ত্রিপুরা, আগরতলা আর বেহালা ম্যান্টন, সানরাইজ, জেমস লং সরঞ্জিত, বেহালা ম্যান্টনে চেম্বার। দিদি রোজ বসছেন বেহালা ম্যান্টনে। ফোন করবেন সবাই রাত 8টা থেকে 9টা, এরকম লাইভের মতো একটা প্রশ্নের উত্তর জানবেন 9330433326 এ। আর আরেকটি নাম্বার তো রয়েছে 6033479005। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, দেখতে পারবেন। আবার দেখা হবে। দিদিকে ধন্যবাদ। শেষ করলাম।